বিভিন্ন মেডিকেলের খবর জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন মতিউর মর্তুজা। মর্তুজা, চিকিৎসকদের কর্মবিরতি চলছে এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। রাজশাহীতে এর প্রভাব কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে কিন্তু চিকিৎসা সেবা একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের সামনেই রয়েছে। এখানে দেখতে পাবেন যে রোগীরা লাইন ধরে টিকিট কাটছে এবং যেসব রোগী এখানে ভর্তি হওয়ার দরকার তাদেরকে কিন্তু ভর্তি করানো হচ্ছে। ইমার্জেন্সি যে মেডিকেল অফিসার তারাও কিন্তু চিকিৎসা সেবা চালু রেখেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপাতত কোনো শাটডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তারা কর্মবিরতিতে আজকে যাচ্ছেন না, তবে ঢাকায় যে কর্মসূচি চলছে তার প্রতি তাদের সমর্থন রয়েছেন। তারা আরও হয়তো আগামীকাল পর্যন্ত দেখবেন যে কী ধরনের যারা দায়ী তাদের বিচার হয় কিনা, তারপরে হয়তো তারা চিন্তা করবেন যে শাটডাউনে যাবেন কিনা। আর চিকিৎসা সেবা কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। মর্তুজা, রাজশাহী আর বরিশালের মধ্যে তেমন পার্থক্য নেই, আপনি ঠিকই বলেছেন। বরিশালেও কিন্তু চিকিৎসা সেবা স্বাভাবিকই রয়েছে। যে ঢাকায় যে চিকিৎসকদের উপর যে হামলার ঘটনা সেটি দুঃখজনক বলেছেন এবং বরিশালের যে চিকিৎসকরা তারা এর বিচার দাবি করেছেন। একই সঙ্গে তারা সকাল থেকেই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন, তবে তারা বলছেন যে যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে তারাও হয়তো ঢাকার সঙ্গে একইভাবে এই কমপ্লিট শাটডাউনে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা দুপুরেও দুইটাও দেখিয়েছি যে জরুরি বিভাগে কিন্তু চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে এবং এখানে টিকিট কেটে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং জরুরি বিভাগে যে চিকিৎসক তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও যেটা জানিয়েছে যে তারা তাদের নিরাপত্তা দাবি করেছেন এবং তারা যে ঢাকায় যে চিকিৎসকের যে হামলা হয়েছে সেটা সেই যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা তারা প্রকাশ করেছেন এবং তারা যাতে দ্রুত এই ব্যাপারে উপদেষ্টা যিনি আছেন, স্বাস্থ্য উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। তারা চিকিৎসকদের নিরাপত্তা যেমন দাবি করেছেন, একই সঙ্গে তারা চিকিৎসা হিসাবে থাকতে চান। কিন্তু যদি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় তাহলে কিন্তু তারা ঢাকার সঙ্গে একযোগে এক দফা দাবিতে এই শাটডাউনে যাবেন, এটাই বলেছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।